আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল আজকে আমার আবার দৌড়াদৌড়ি শুরু। নাস্তা বানাইলাম, এখন অফিসে খাবার দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমার নাস্তা রেডি করতেছি। আমার কালকে হচ্ছে বাইরে পান খাইছিলাম কিনে, ওটা খেয়ে এই সাইডে এমনভাবে পড়ে গেছে, রাতেও ভাত খেতে পারি নাই। আর এখন চিন্তা করতেছি অন্য ঝাল তো কিছু খাওয়া যাবে না, চিয়া সিডি খাবো। দেখি ওদেরকে আগে নাস্তা দিই। ভাত আগে ছিল, ওইগুলো আগে শেষ করি। তরকারি ওরা উঠলে, এখন ওঠে নাই কেউ, উঠলে তারপরে দেখি গরম করে দিব। এখন গরম করলে ঠান্ডা হয়ে যাবে। আর এই চুলায়, এক চুলায় ডিম সিদ্ধ দিছি, এক চুলায় হচ্ছে চায়ের পানি দিছি। ভাত বেড়ে দেখি চুলার নিচে রেখে দিই। আমি এটা করি, শীতের দিন ভাত বেড়ে চুলার নিচে রেখে দিলে ভাতগুলা গরম থাকে। দুই চুলায় জ্বালানো, দুই চুলায় 2 প্লেট, চুলার নিচে 2 প্লেট রেখে দিই। চিয়া সিড ভিজাই। সকাল সকাল বাসন কোসন কতগুলো জমছে, বাসন পাতিল, এগুলো এখন ধোয়ার সময় নাই। স্কুল থেকে এসে তারপরে ইনশাল্লাহ ধুয়ে দিব। আমার মেয়েকে ভারী কিছু টিফিন দিলে ও খায় না, একদমই অল্প খায়, 2-3 চামচ খেয়ে পোড়াটা রেখে দেয়। 2 দিন নুডলস দিলাম, তারপরে হচ্ছে সবজি বিরিয়ানি রান্না করে দিলাম, 2 দিন একই অবস্থা করছে। এই জন্য আজকে দেখি শুকনা টিফিন দিয়ে দিব, মিষ্টি কিছু দিব না। স্কুলের জন্য বের হইলাম। আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠতেছে সকাল সকাল, ভালোই হয়েছে। এতদিন যে তীব্র ঠান্ডাটা ছিল ওইটা আর নাই। আমরা অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছি অটোর জন্য, রিক্সার জন্য। এখানে একটা অটোও নাই, কোনো রিক্সাও নাই। অটো যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে যাত্রী ভাড়া। এই জায়গাটায় এই জন্য আগে আগে বের হইতে হয় আমার। অটো পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অটো পাওয়া যায়।